আজকে আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় টেস্টের জন্য যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র এবং সাজেশন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। আমাদের সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক রয়েছে 40। আমাদের এটা রয়েছে কিন্তু মডেল কোয়েশ্চেন পেপার সেট 2। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে এক, যে কখোদ্গম পদ্ধতিতে বংশবিস্তার করে এমন একটি প্রাণী হলো, তার নাম কি? এর উত্তর হলো হাইড্রা। তারপর রয়েছে 2 নাম্বার, ভ্রূণস্থলীর মধ্যে নিষেকের সময় কটি নিউক্লিয়াস থাকে? এর উত্তর হচ্ছে 8টি। এরপর রয়েছে আমাদের 3 নম্বর প্রশ্ন, বৃদ্ধির ফলে সজীব কোষের কি পরিবর্তন হয়? না, এটা হচ্ছে শুষ্ক ওজনের অপরিবর্তনশীল স্থায়ী পরিবর্তন হয়। তারপর রয়েছে ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে কি বলে? না, তাকে বলে লোকাস। এরপর রয়েছে পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া রোগ বেশি দেখা যায়, কারণ এটি কি? এর উত্তর হচ্ছে এক্স ক্রোমোজোমে বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তারপর রয়েছে আমাদের পরের প্রশ্ন, এ এ বি বি সি সি জিনোটাইপ থেকে সৃষ্ট গেমেটের সংখ্যা হবে কটি? না, 4টি। এরপর রয়েছে একের সাথে হট ডাইলট স্যুপ এর প্রবক্তা কে? না, হেলডেন। তারপর রয়েছে পর্ণকাণ্ড হলো একটি কি? না, রূপান্তরিত কাণ্ড। তারপর রয়েছে প্রাণ সৃষ্টির জন্য নিচের কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন? না, এর উত্তর হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এরপর আমাদের রয়েছে 2-এর দাগে, যে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে ক্লাসে মূল সৃষ্টির পদ্ধতিকে কি বলে? না, রাইবোজেনেসিস। তারপর রয়েছে প্রতিবোধ কোষ সমষ্টি কাকে বলে? না, যেসব কোষ জনন প্রক্রিয়ায় অংশগ্রহণ নেই না তাদেরকে কথা বলা হয় প্রতিবাদ কোষ সমষ্টি। বাকি যে প্রশ্নগুলি রয়েছে তোমরা কিন্তু করবে এখান থেকে। অথবা রয়েছে প্রোথেলাস কি? তারপর রয়েছে প্রথম শব্দজোড় দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। গ্লোবিন শৃঙ্খল অনুপাত 16তম ক্রোমোজোম, বি গ্লোবিন শৃঙ্খল অনুপাত কত হবে? তারপর রয়েছে মিউটেশন কি? অথবা রয়েছে বর্ণান্ধ পুরুষের সঙ্গে স্বাভাবিক মহিলার বিয়ে হলে কত শতাংশ পুত্র স্বাভাবিক হবে? তারপর রয়েছে উদ্ভিদের জীবন্ত জীবাশ্মের একটি উদাহরণ দাও। তারপর রয়েছে মৌমাছি কখন চক্রাকার নৃত্য করে? তারপর এর অথবা রয়েছে উদ্ভিদের সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও। পরে রয়েছে আমাদের 2-একটি বাক্যে উত্তর দাও। 3-এর দাগে 3-এর 1 রয়েছে হাইড্রোফিলি ফুলের দুটি বৈশিষ্ট্য লেখো। অথবা রয়েছে বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক লেখো। 3-এর 2 রয়েছে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত দ্বিতীয় সূত্রটি বিবৃতি করো। 3-এর 3 রয়েছে সমস্ত ব্যাক্রোস টেস্ট নয় কেন? অথবা রয়েছে হাইড্রোপস ফিলাটেলিস কি? তারপর রয়েছে 3-এর 4 জীবাশ্মের দুটি গুরুত্ব লেখো। 3-এর 5 রয়েছে অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র বলতে কি বোঝো? অথবা রয়েছে জীবের অভিযোজনের প্রধান উদ্দেশ্য লেখো। 4-এর দাগে রয়েছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-এর 1 রয়েছে যৌন জনন ও যৌন জননের মধ্যে পার্থক্য লেখো। উদ্ভিদের বিভিন্ন প্রকার প্রাকৃতিক অঙ্গজ বিস্তার পদ্ধতির আলোচনা করো। এর অথবা রয়েছে স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। তারপর রয়েছে 4-এর 2 থ্যালাসেমিয়া রোগের কারণ ও লক্ষণগুলি লেখো। অথবা রয়েছে যে মোটর গাছের উদাহরণের সাহায্যে মেন্ডেল দ্বিসংখ্যক জননের পরীক্ষাটি চেকারবোর্ডের সাহায্যে লেখো। ওই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে F1 জনিত ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত নির্ণয় করো। এরপর রয়েছে 4-এর 3 অভিব্যক্তি কাকে বলে? অভিযোজন অভিব্যক্তির মধ্যে সম্পর্ক আলোচনা করো। অথবা রয়েছে আচরণ কাকে বলে? শিম্পাঞ্জির 3টি আচরণগত কৌশল লেখো। তো এই হলো তোমাদের ক্লাস 10 জীবন বিজ্ঞানের জন্য যে সেট রয়েছে তার একটি